প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মফিজুল ইসলাম লাবলু। আমি এসএফটিভির জেলা প্রতিনিধি। আমি আজকে এসেছি আমাদের মিন্টু ভাইয়ের কাছে। মিন্টু ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো আসলে একজন সাংবাদিক এবং দলিল লেখক, প্লাস পাশাপাশি আপনি ডেভেলপারের কাজ করছেন। তাই আপনার আসলে দিন কেমন যাচ্ছে বা কোনটাতে আপনার সফলতা আসছে? জি, প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আমি আসলে একাধারে দলিল লেখকের কাজ করি। মানুষের স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করতেছি। পাশাপাশি সফল কতটুকু দলিল লেখক পেশায় এটা সাধারণ জনগণ বলতে পারবে। তে আমি আমার জায়গা থেকে স্বচ্ছতা নিষ্ঠার সাথে মানুষের আমানতদারির সাথে কাজ করে যাচ্ছি। পাশাপাশি এই আমাদের রিয়েল এস্টেটের যে ব্যবসাটা, এটা আমি আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে আমি এখানে সফল হব। আমি এক ঝাঁক মেধাবী তরুণ উদ্যোক্তা নিয়ে সেই বিষয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে একটা অফিস নিয়ে কাজ করে যাচ্ছি। তাই আমি এক ঝাঁক তরুণ উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করে দিয়েছি অলরেডি। অনেকেই আমার তাকে সাড়া দিয়েছেন এই শহরের। আশা করি যে আমার সাথে যারা যুক্ত আছে বা আমি নিজেও এই শহরকে একটা সুন্দর শহর, একটা রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে আমি নিজে যেমন সফল হব, সবাইকে নিয়ে সফল হব, এই বিষয়ে আমি কাজ করে যাচ্ছি। আর পাশাপাশি সাংবাদিকতা, এটা আমার একটা নেশা হিসাবে নিয়েছি। যে আসলে আমি চাই এই সমাজটা সততা এবং স্বচ্ছতার সাথে পরিচালিত হোক। এই হিসাবে সাংবাদিকদের অধিকার আদায়ে আমি সবসময় পাশে ছিলাম, এখনো আছি। আমিও চাই সংবাদপত্র স্বাধীনতা এটা ফিরে আসুক। সাংবাদিকরা তাদের স্বাধীনভাবে তাদের লিখনির মাধ্যমে, তাদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে এই সমাজে যেন দর্পণ হিসেবে কাজ করতে পারে। এই হিসাবে আমি চাই যে সাংবাদিকরাও এই জগতে, এই সমাজে একটা অবদান রাখুক। আরেকটু জানবো আপনার কাছ থেকে যে আপনি সাংবাদিক প্লাস দলিল লেখক, দুইটার মধ্যে আপনি ভালো এগিয়ে আছেন দলিল লেখকের মাধ্যমে। ভবিষ্যতে আপনি আরও কি পরিকল্পনা আছে যে মানব সেবা করার জন্য? এ ধরনের কিছু পরিকল্পনা আছে? মানব সেবাটা আসলে আমার রক্তে, আমার প্রাতিষ্ঠানিকভাবেই, আমার পারিবারিকভাবেই মানব সেবাটা আমার পিতার মধ্যে ছিল, আমার দাদার মধ্যে ছিল। আমরা সরকার বংশীয়, আমরা ছোট থেকেই দেখে আসছি আমাদের দাদা, আমাদের পরদাদারা ভূমিকা রাখছে। যে আল্লাহ যদি তৌফিক দেয় এই সমাজকে বদলাতে, এবং এটা যদি আমার ভাগ্যের লিখনে থাকে, আমি চেষ্টা করে যাচ্ছি সমাজে ভূমিকা রাখার জন্য। বিশেষ করে চক্ষু শিবির বা নানান মেডিকেল ক্যাম্প করে, বা এমনি আমাদের জায়গায় জায়গায়, বিশেষ করে আমি ব্লাড কল্যাণ সোসাইটিতে কাজ করছি, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির আজীবন সদস্য। সেই হিসেবে আমিও সমাজে যতটুকু পারি কাজ করে চলছি, যেন এই সমাজের পরিবর্তন ঘটে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম লাবলু আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সাথে দেখা হবে এসএফটিভিতে।